ভাই ও বাবাজি, বর্তমান সমাজে চলছে চাই না, সে কিন্তু আমাদের আদেও চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এ যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন, ওই মোবাইলে ওয়াজ, যাত্রা, কাওয়ালি, ফাংশন সব কিছু রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা মাঝে মধ্যে টাকি ও মিন্টু পার্কে মাঝে মধ্যে দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। ওই মোবাইলটা হাতে নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কেটকে দাও দেন। বলছে কেনরা? বলছে রহমত আলী পা তুলে লো, পা লেপ দেশ না সেট হ্যাং করিস। ভাইরাস কাটিয়ে বাড়ি এনে বলছে খোকন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। ও বলছে ছবি দেখ, এ বলছে শুধু ভিডিও কোয়ালিটি দেখ। আপনাদের এই উত্তর 24 পরগনা দুটো জিনিসের রেকর্ড হচ্ছে এখন, তিনটে হয়েছে। একটা হলো টিকিট লটারি, আর একটা হলো আপনার এই সুদ, আর 3 নম্বর হলো পরকিয়া। একজনের বউ আরেকজনের সাথে হুপিং কানেকশন। এই তিনটে এখন রেকর্ড করেছে, রেকর্ড চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, এই যে পাড়ায় পাড়ায় সুদের ব্যবসাটা, মৌলী সাহেবের বিরুদ্ধে যে ফতোয়া দেয়া হচ্ছে, আমি তাদের বলবো, আমি যুক্তি দিচ্ছি তোমাকে, তুমি নরেন্দ্র মোদী বা মমতার কাছে ফতোয়া টাকা চাইবা? বলবে কিভাবে চাইবো? এখন আপনার ছেলের এখানে হাত ভেঙে গেছে, ছেলেটা খুব কাঁদছে, আমি গরিব মানুষ, এখান থেকে নিয়ে সব চলে গেল ধান্যকুড়িয়া বা বসিরহাট হসপিটালে। ওখান থেকে ডাক্তার দেখে বলল হোয়াট ইজ ইউর কেস, কলকাতায় না গেলে হবে না, শেষ, কলকাতায় নিয়ে যাও। এখন আমার বাচ্চা, ওকে কলকাতায় নিয়ে যাব, গাড়ি ভাড়া করার পয়সা নেই, বাজে রাত 11:30 12টা। আমার পাড়ার কিছু মানুষ বলল ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণার 2টো ট্যাবলেট দিয়ে দেন, এখন একটু যন্ত্রণাটা কম থাক, ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো, কলকাতায় নিয়ে চলে যাবে। তা বলল ঠিক আছে। এখন যখন স্টেশনে ঢুকছেন আর হঠাৎ করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার? বলছে কচি কাঁদিস নি, ট্রেন বেরিয়ে গেছে, পরের ট্রেনে যাব। আচ্ছা বলুন, বাচ্চাটা যতই কাঁদুক ওই ট্রেনটা দাঁড় করাচ্ছে না কেন? বলছে না, একটা নিয়ম আছে, ট্রেন কি আমাদের কথায় দাঁড়ায়? তাহলে কেন ট্রেন তোমার কথায় দাঁড়াবে না? তুমি কি সরকারকে ভোট দাও না? তুমি কি আধার কার্ড করোনি? তোমার কি রেশন কার্ড নেই? তোমার কি খাদ্য সুরক্ষা ডিজিটাল কার্ড নেই? তুমি কি সরকারকে ট্যাক্স দাও না? বলে না, আইন কি আমার কথা শুনবে? আইনের পথে চলবে। ভেরি গুড, ঠিক বলেছেন। আমি ভারতবাসী হিসাবে ভারতের সংবিধানকে স্যালুট জানাই, কিন্তু বলুন, যদি ভারতবাসী হিসাবে ভারতের সংবিধানকে স্যালুট জানিয়ে বাচ্চাকে যদি সবর করে যদি বোঝাতে হয়, আমি মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের বিধান যেটা হারাম ঘোষণা দিয়েছে, তার উপরে যুক্তি খাড়া না করে মাথা পেতে মেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বুঝতে পারছেন তো? কারণ আমার গলা ভালো নয়, আমি সুরও দিতে পারি না, বেশি চিল্লাচিল্লি করতেও পারি না, আমি কাটা ভাষায় 2-4টে কথা বলি। আর আমার কথা সবার ভালো লাগবে এ আমি আশাও করি না। তার কারণ বাচ্চা কাচ্চা দেখবেন যখন শ্বাসকষ্ট হয়, ডাক্তার একটা সিরাপ দেয়, সিরাপটার নাম হলো ভেন্টেক্স। ডাক্তার দিয়ে বলে দেয় 5 ml ওষুধ নেবে, 10 ml মধু নেবে। তার মানে ঔষধটা মিষ্টি না তিতো?
বিরাট দিত। তাই 5 ml ওষুধ আর 10 ml মধু, যতটা ওষুধ তার ডবল মধু নিতে বলছে। তারপরেও যখন বাচ্চার একবার খাওয়ায় না, যখন ওই শিশির দিকে তাকায় বাচ্চা তখনই কাঁদে। তো যখন বাচ্চা ওষুধ খেতে চায় না, ওর মা এমন করে কোলে ধরে বসায়, তখন মনে হয় যেন এলাকার বিখ্যাত কসাই। থবনা চেপে ধরে বাচ্চা বলছে খাবো না, ওর মা বলছে ওলা উঠো, না গিললে ছাড়বো না বলে চামচ ফাঁকা করে গালে ঢুকিয়ে দিল। গেল গেল থবনা গেল গেল খাও না বলছে গেল। যতক্ষণ বাচ্চা ঔষধটা না ঢোক মারে ততক্ষণ মা বাচ্চা এই থবনাটা ছাড়ে না। তার কারণ বাচ্চা কাঁদছে, মায়ের কষ্ট হচ্ছে, কিন্তু বাচ্চা প্রতিদিন না কেঁদে 3 দিন 4 দিন যদি কষ্ট করে ঔষধটা খাওয়ানো যায়, তাহলে বাচ্চার সর্দির কষ্টটা কমে যাবে, ঘুমাতে গেলে কষ্ট হবে না, খেতে গেলে কষ্ট হবে না। এক কথা বাচ্চাটা সুস্থ থাকবে, কথা ঠিক কি না? তাহলে ঔষধ খেতে চাইনি, মা জোর করে ধরে কসাইয়ের ভূমিকা পালন করে গালে দিল। ওরে সাদ্দামের বক্তব্য, গেলার দরকার নেই, অন্তত থবনাটা একটু চেপে ধরে রাখবো, গিললে কপাল ভালো, না গিললে গেল। আমার কথাবার্তা তো তিতো। আর এই যে বন্ধনের কথা বলছি, আমি সব জলসায় বলি কেন, এই বন্ধনের বক্তব্য অন্যান্য মৌলভী সাহেবরা বলে, আমিও বলি, তাদের থেকে আমার একটু আলাদা ভাবে একটু উপস্থাপন। তার কারণ গোটা পাড়ার ভিতরে 100 বাড়ি থাকলে 70টা বাড়ি কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িয়ে গেছে, কথা ঠিক কি না? আর আমরা সেই কথাগুলো উপস্থাপন করতে পারি না, কারণ ইমাম সাহেব যদি বলো চাকরি সদ্য বটতলায় যাবে, মসজিদ কমিটির ভিতর যদি 10 জন নাম থাকে, তার মধ্যে 7 জন সুদখোর। মসজিদের ক্যাশিয়ার বড় ভুঁড়ি, এলাকার গ্রামের মধ্যে সেরা সুদ করতে হবে। আপনাদের কথা বলছি না, সারা পশ্চিম বাংলার মানচিত্র। পার্টির মেম্বার, মসজিদ কমিটির হেড, ভালো করে খবর নেন। ও পেচ্ছাপ করে পানি নিতে কি হবে হয় সেটাই জানে না। দাড়ি সাপ একদম প্রতি সপ্তাহে চাচ্ছে শুরুম ঝিকঝাক, আর গুডাউনে দেখবেন পুরো জঙ্গল। যা সমস্ত মুরব্বীরা গোসল দেয়, কেউ মারা গেলে তাদের জিজ্ঞাসা করবেন, খবর আছে। বলে কি সুন্দর বড় লোক, 3 তলা বাড়ি, বাথরুমের ভিতরে মেশিন, পায়খানা করে পানি মেরে দেবে, সব ধুয়ে যাবে। ও হাত দেবে না, এত বড় জমিদার, পিছনে হাত দিতে হবে। সব জায়গা পরিষ্কার করেছে, কিন্তু 2টো জায়গা করিনি, 1 হলো আন্দামান আর 2 হলো বাংলাদেশ বর্ডার। যারা গোসল দেয় খবর নেবেন, বগলের চুল 4 ইঞ্চি। গরম পড়লে ওর বগলের দিকে দেখলে মনে হবে যেন বট গাছের শিকড়। ও 25 লাখ টাকা দামের গাড়ি চাপে, 1.5 কোটি টাকা দামের বাড়ি চাপে, বাড়িতে শোয়, ওই গরুর গোশত খায় না, মটন খায়, চিকেন খায়, ভিআইপি ব্যাপার, বছরে 2 বার নামাজ পড়ে। কিন্তু খবর নেন, সব দিকটা ফিটফাট হলে হয় না। সব দিকটা যেমন ফিটফাট, যেগুলো ইসলামের বিধান সেগুলো ফিটফাট রাখার প্রয়োজন আছে না নাই? ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে, ও চাকরি সদ্য বটতলায় যাবে। ইমাম সাহেব যদি জলসার দিন মাইকে বলে, আমাকেই কত জায়গায় টাকা দেয়নি। এই আপনাদের কাছে যে পাড়াটা আগুন লেগে পুড়ে গিয়েছিল, পানি গোবরার যে পাড়াটা আগুন লেগে পুড়ে গিয়েছিল, ওরাই আমার টাকা দেয়নি। এই আপনাদের পাশে আটশুলা, ওরাই আমার টাকা দেয়নি। অনেক জায়গা আছে, আমি কত জায়গার কথা বলবো, কারণ উচিত কথা বলার জন্য। তবে দরকার নেই, আল্লাহ ভিখারি করেনি। এখানে যে বাকি রাখবে, এখানে কেউ কাউকে যদি হক নষ্ট করে, হাসরের ময়দানে জিএসটি ছাড়া ফুল পেমেন্ট হবে, কথা ঠিক কিনা? কত হক মারবা মারো, সমস্যা কিছু নেই, কিন্তু সেখানে জিএসটি ছাড়া। দুনিয়ায় তুমি ক্ষমতার বল, লোকের বল, সবকিছু তোমার থাকতে পারে, লোক সামনে দাদা বলতে পারে, কিন্তু পিছন ঘুরলি বলে পুরো বেজুবাক, পুরো বেজাত। কারণ টাকা আছে, লোক সম্মান করছে, আর ঘুরলি বলে এটা তো সিম্পল ব্যাপার, সমস্যা নেই। তাহলে আমরা উচিত কথাটা সবাই বলি না, বলতে পারি না, বললে আমাদের নজরানায় ঘাটতি হয়। কিন্তু আমার সেটা কোনো পরোয়া নেই, বাকি রাখবে রাখুক, আল্লাহ আলাম, আল্লাহ মনের খবর জানে, সেই দিন দেখা যাবে। কিন্তু সেই জায়গায় এই যে সুদের ব্যবসার বিরুদ্ধে, এটা হলো ইহুদিদের এজেন্ডা। এই পাড়ায় পাড়ায় যে গ্রুপ লোন, এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন কি বলছেন?
আমি এক্ষুনি যখন বলবো আপনারা বলবেন ঠিক বলেছে। যেমন আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয় না। ঠান্ডার সময় চপের দোকানের সামনে গিয়ে বলছে, এ খালেক চা, চপ কত? বলছে 5 টাকা। বলছে গরম আছে? বলছে বিরাট। বলছে দুটো দে। যেই দিল বিন নুন দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে গোশের চপ মারাত্মক ব্যাপার, আর দুটো দে। তাহলে গোশ আলু সবকিছু আছে, খেলো, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। তাহলে এমনি আলুর খোলা খানা বাড়ি, মৃত্যু বাড়ি, আলুর খোলা খায় না, ছিলে পাশে রেখে দেয়। আর চপের আলু বাদ দেয় না, খোলা বাদ দেয় না, পেটে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা দেখলো বদরের ময়দানে 313 জন, কিন্তু মুহাম্মাদের লোকজন জিতলো কি করে? এই সমীক্ষাটা চালিয়ে 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 দেখলো মুসলমানদের একটা পাওয়ার হাউস আছে, পাওয়ার হাউস, যেখান থেকে ক্ষমতার উৎস তৈরি হচ্ছে, তার নাম হলো ঈমান। এই ঈমান নামক যে ট্রান্সমিটারের সূক্ষ্ম একটা তার, যার নাম হলো ফিউজ। এই ফিউজটা যদি কেটে দেওয়া যায়, গোটা পাড়া যেমন ওই ট্রান্সমিটারের আন্ডারে যত কানেকশন আছে সব যেমন অন্ধকার থাকবে, মুসলমানদের ঈমান নামক ট্রান্সমিটারটা যদি কেটে, দুর্বল ফিউজটা কেটে দেওয়া যায়, তাহলে ওরা প্রত্যেকটা জায়গায় পদে পদে মার খাবে। আর এইটাকে দুর্বল করতে গেলে অনেকগুলো কাজের মধ্যে দুটো কাজ আছে উল্লেখযোগ্য। একটি হলো হারাম ভিতরে ঢুকিয়ে দাও, আরেকটি হলো বাড়ির মহিলাদেরকে বাড়ির ভিতর থেকে বেপরদায় আনো। মিলিয়ে নেন। এ উপস্থিত জনমণ্ডলী, আজকের এই জায়গায় আমি এই যে দুটো কথা আপনাকে বললাম, নিঃসন্দেহে আপনি আপনার ব্রেনে নিয়ে ভাবুন, ইহুদিদের চক্রান্তর সাথে আমরা সেই তাদের শিকার হচ্ছে কিনা। বাড়ির মহিলার সাথে আমার ফটো লাগবে, তাহলে আমি গিয়ে টাকা চাইলে দেবে না, দাদা গেলে হবে না, দিদির যেতে হবে। এটা একটা দিক। আর এর পিছনে বকলমে ইবলিসের দারুণ মদদ রয়েছে। যদি বসিরাট আল্লামা হুজুরের কিতাব যদি একটু খুলে দেখেন, বলবেন ইবলিসের মদদ কি করে। একটু এ কথাটাই পর্যন্ত মনে রাখুন। মেয়েদের হাতে দেখবেন জিজ্ঞাসা করে, সাদ্দামের মা, এটা সিটি গোল্ড না সোনার? কবে করেছি? আমার স্বামী টোটো চালায়, ঘর বাড়ি করতে পারি না, সোনার কোথায় পাবো রে বোন? এ সিটি গোল্ড 900 টাকা দাম। বলছে এরকম একটা সোনার কর। বলে কোথায় পাবো? বলছে কেন, তো স্বামী দেয় না? বলছে আমার স্বামীর অল্প ইনকাম, হাটবারে করে একটু বেশি হয়, সপ্তাহে 2 দিন, আর বাকি কোন রকম চলে। বলছে এক কাজ কর, আমাদের গ্রুপ লোনে ঢোক, ওর থেকে লোন নিবি, গহনা তৈরি করবি, আর সপ্তাহে 2 দিন যে বেশি বেশি ইনকাম হয়, 300 টাকা করে সপ্তাহে দিতে পারবি না? বলছে আমি একা কি করে বলবো, আমার স্বামী নামাজ পড়েও তো হারাম। বলছে কেডা বলেছে হারাম? বলছে কেন, মসজিদের ইমাম সাহেব জুম্মার বক্তব্যই বলেছে, মঞ্চের বক্তা তারকেশ্বর বাগবাড়ি থেকে সাদ্দাম হোসেন এসেছিল, সে এসে বলে গেছে হারাম। তখন বলছে অত মৌলী সাহেবদের কথা নিলে চলা যায় না, মৌলী সাহেবের কথা বাদ দে, নিলে তোর লাভ, না নিলে আমার কি। বুঝতে পারছেন? ইবলিস অনেকগুলো দাবি, তার মধ্যে একটা দাবি, ওগো আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। তারপরে দাবি, বলছে আমাকে মসজিদ দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। বলছে আমাকে মজলিস দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। ইবলিস তখন বলছে আল্লাহ আমার মসজিদ কোনটা? বলল তোর বাজারটা হলো তোর মসজিদ, বাজার হলো মসজিদ,
আর মজলিস, বলছে বাজারটা হলো তোর মজলিস। ইবলিস তখন বগল বাজাতে বাজাতে বলছে যে আদমকে সেজদা না দেওয়ার জন্য আপনি আমাকে শয়তান বলে ঘোষণা করেছেন, আর আমি যখন বাজার পেয়ে গেছি মসজিদ হিসাবে, মজলিস হিসাবে যখন বাজার পেয়েছি, আদম সন্তানকে ধোঁকা দিয়ে আমি বোকা বানাবো। বেরিয়ে অনেকগুলো দাবির মধ্যে দুটো একটা বললাম। ইবলিস যখন চলে যাচ্ছে, জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে যিনি, তিনি হলেন রেদওয়ান ফারিস্তা। রেদওয়ান ফারিস্তাকে বলছে ভাই ভিতরে যাব। রেদওয়ান চেহারার দিকে তাকিয়ে বলছে তুই সেই ইবলিস? বলছে হ্যাঁ। বলছে মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা, একদম হুজুর হুজুর ভাব, কোথায় পেলি? ইবলিস কি বলেছিল? আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। ইবলিস যখন রেদওয়ান ফারিস্তাকে বলছে ভিতরে যাব, তখন রেদওয়ান বলল হবে না হবে না। ওই জায়গায় দাঁড়িয়েছিল একটা পাখি, পাখিটার নাম ময়ূর। ময়ূরকে বলছে দোস্ত ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো কোনো ক্ষমতা নাই। বলল তাহলে কে পারবে? বলছে আমার বন্ধুকে ডেকে আনছি, দাঁড়াও। ময়ূরের বন্ধুকে, তার নাম হলো সাপ। ময়ূরের প্রধান খাদ্য সাপ, ওই জন্য বলেছি বন্ধু, কারণ মুরগি আর শিয়াল জীবনে বন্ধু হয়। ওখান থেকেই তো ময়ূর এবার খাচ্ছে কেন সাপকে? বলছে তোর জন্য জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে সাপকে ডেকে আনলো ময়ূর। সাপ এসে বলছে কি খবর? বলছে জান্নাতে যেতে চাই। সাপ বললো নো টেনশন, টু ফুর্তি। হ্যাঁ মানে গালটা হা করলো, ছোট্ট হয়ে বসে বলল সাপের গালের ভিতরে, আর নাড়াতে নাড়াতে যেখানে মা হাওয়া সেখানেই সাপ নামিয়ে দিল। আর ইবলিস গালের ভিতর থেকে বেরিয়ে বিশাল কান্নাকাটি করছে, এত পরিমাণ কাঁদছে। ওই জায়গায় দেখে হাওয়া জিজ্ঞাসা করছে ওগো তুমি কিসের জন্য কাঁদছো? বলছে আমি আমার জন্য কাঁদিনি। বলছে তবে কিসের জন্য কাঁদছো? বলছে তোমাদের জন্য কাঁদছি। বলছে আমাদের জন্য কেন? বলছে জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, আনন্দ করছো, এই জান্নাত থেকে তোমাদের বহিষ্কার করা হবে, তাড়িয়ে দেয়া হবে, ওই কথা ভাবছি আর আমি কাঁদছি। হ্যাঁ বলছে হ্যাঁ তাই। বলছে হ্যাঁ। বলছে যদি জান্নাতে থাকতে হয় কি করতে হবে? বলছে জান্নাতে যদি থাকতে চাও ওই নিষিদ্ধ গাছের ফলটা চট করে ছিঁড়ে খেয়ে লাও, খেয়ে লাও। মা হাওয়া তখন বলল না না না, আমি ওটা একা বলতে পারবো না, আমার স্বামীর কাছে যাই, স্বামীর কাছে যাই। কারণ আল্লাহ যখন নিষেধ করেছে ওটা খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না, নিষেধ। আর ইবলিস বলছে বাদ দাও, বাদ দাও, জান্নাতে যদি থাকতে চাও চট করে ফলটা ছিঁড়ে খেয়ে লাও। ওই টোটোওয়ালার বউ বলল মৌলী সাহেব বলেছে সুদ হলো হারাম, বন্ধন হলো হারাম। আর ওদিকে দিদিমণি বলছে হুজুরগা কথা বাদ দাও, বাদ দাও, অত হারাম টারাম মানলে হয় না, নিলে তোমার লাভ, না নিলে আমার কি? ইবলিসের সাথে মিললো কি মিললো না? আরো দিচ্ছি, কারণ আপনারা যদি থাকেন চাঙ্গা লাগতে দেবো না দাঙ্গা। কারণ আমার গা বড় ভাবির সাথে বন্ধনের হুজুরির সাথে বিশাল ভাব। স্বামীর দিকে তাকিয়ে হাসে না, আর শুধু মিটিং আছে বলে বেরিয়ে যাচ্ছে। কোথায় যায়? ডাল মে কুচ কালা খায়, সিক্কা বাম মে হাড্ডি খায়। আর মিটারের পাশ থেকে ভাবি ঘুম মারতে খায়। এ কি কেউ বুঝতে পারতে নেই? হ্যাঁ সব বুঝে। পাড়ার ছেলেরা বললে বলে ওর স্বামী কিছু বলে না, আমরা বলে কি করব? কথা ঠিক কি না? যাদের রাস্তার ধারে বাড়ি দেখবেন এই কাছাকাছি, এখান থেকে বিকালবেলা 2-4বার মোটর সাইকেলে পাক মারবেন, উঠোনে জায়গা নেই, রাস্তার ধারে সে সেজে গুজে দাঁড়িয়ে আছে কেন? কার সাথে দরকার বুঝি না আমরা? মৌলী সাহেব বললে বলে মৌলী সাহেবের নজর খারাপ হয়। আমরা সাংবাদিক, সাংবাদিকের সামনে পড়লেই যেমন ছবি হয়, আল্লাহর আলেম বান্দা যারা, ইমাম যারা, তাদের সামনে যখন পড়ে তাদের ভিতরটা ক্যামেরা হয়ে যায় এবং ভিতরটা জ্বলে ওঠে। কোন মেম্বার বলবে না, প্রধান বলবে না, এমপি বলবে না, এমএলএ বলবে না,
প্রধানমন্ত্রী বলবে না, মুখ্যমন্ত্রী বলবে না, বলবে আল্লাহর আলেম বান্দা যারা, ওরাই বলবে, তোমার দুলাভাইরা বলবে না, বরঞ্চ দুলাভাইরা দেখে আরো মজা নেবে। যারা দেখবেন মাঠের মাঝখানে জমি মোটরে পানি দেয়, নিজের মিটার থেকে না ডাইরেক্ট হুম মারে, বিল বেশি আসবে, তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ও তো অন্য লোকের মিটার, যার লাইট জ্বালানো জ্বালিয়ে নেবে, ফোন নাম্বার দেবে আর ফোন নাম্বার নেবে, সুযোগ বুঝে অন্য জায়গায় নিয়ে মোটর চালিয়ে নেবে, বিল তো উঠবে তার স্বামী। আগুন কেন লেগেছে সংসারে বুঝি না। নতুন নতুন বিয়ে হলে পানি ঢেলে দিত, বিছানা ঠিক করে দিত, আর এখন যদি বলে পানি দাও, বলছে ঢেলে খাও। যদি বলা হয় লুঙ্গি দাও, বলছে ঘরে আছে একটু দেখে নাও। যদি বলা হয় চা দাও, বলছে গ্যাসে আছে একটু ফুটকে লাও। কেন দিচ্ছি বসে, শুরু থেকেই সব মুরব্বীরা ছিল বলে দিইনি, একটু মাঝে মধ্যে দিই। সব যুবকরা যখন এদিক ওদিক এখন হোক। কি বলছিলাম, ওয়াজ মনে রাখবেন, আমি ভুলবো না ইনশাল্লাহ। জান্নাতের ভিতরে মা হাওয়ার সাথে ইবলিসের কথা, তাই তো? আর ওদিকে বক্তব্য কোথায় করতে করতে রেখে এসেছি আপনাদের মনে নেই, আমি স্মরণ করে দিচ্ছি, মনে রাখুন যে কলবের রোগ এক নম্বর একটা রোগ বলতে বলতে প্রথম শুরু হয়েছিল আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, সেখান থেকে মনে আছে তো? কারণ কি বলেন তো, যাদের গায়ে লাগে তারা পরে বলে, বলে ওয়াজের কোনো হাতা আছে মাথা আছে, এখানে এক খামচা ওখানে এক খামচা। আরে ও বুঝবে কি করে, ওর তো মনটাই এখানে নেই। ভাত খানিকক্ষণ খেতে খেতে মাখিয়ে রেখে হঠাৎ যদি বসিরহাট থেকে ঘুরে এসে আবার 1 ঘন্টা পরে ওই ভাত খায়, ভালো লাগবে? বউটার বলছে এই দেখ পানি উঠে গে, ভাতটা পাল্টে দে। তাহলে ওটা যদি পানি ওঠে, আলোচনা শুনতে শুনতে তুমি এখানে ক্যালকুলেটার হিসাব করছো ব্যবসার, এখানে বসে ফোন করছো, হ্যালো আর লিখে নে মালটা লিখে নে, আমি জলসায় আছি পরে কথা হবে, মালটা লিখে নে, কি কি মাল বলে সব কাউন্ট করে নে। আরে তোর দুলাভাই ভাত খেয়েছে, ভাত খাইয়ে দে। তার মানে বসিরহাট ঘুরে নিচ্ছে, আর খানিকক্ষণ পরে বলছে কি বলছে বল দে, এসব কথা বলার দরকার আছে। তার মানে ও তো আগাগোড়া শুনেছে, ওই জন্য ও সুন্নতের কথা শুনেছে, নফলের কথা শুনেছে। মৌলী সাহেব ওয়াজ করেছে 17 টাকা ফরজ, আর বাথরুমে যখন যাবে মাথায় কিছু একটা ঢাকা দেওয়া সুন্নত। তা হুজুর রাত্রি ওয়াজ করেছে, সারা রাত ছিল, সকালবেলা বাড়ি যাচ্ছে, সেই যে লোক ওয়াজ শুনেছে ও লোক মাঠে নাঙল চষছিল। আর যেই দেখছে হুজুর আসছে দূর থেকে, গায়ে কিছু নেই, এই শুধু একটা গামছা পরে নাঙল চষছে, হুজুর দেখেই কি করবে, হঠাৎ লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নিয়েছে। কারণ মাথায় কিছু একটা ঢেকে রাখা সুন্নত, তাই হুজুরের সাথে মোসাফা করতে যাচ্ছে। তো হুজুর ও হুজুরের দিকে তেড়ে আসছে, হুজুর তত জোরে ছুটছে। হুজুরের সাথে তালিব ইলম আছে, তালিব ইলম বলছে কি ব্যাপার, গাছ না মানুষ? বলছে হুজুর বুঝতে পারিনি, কেন পুরো ফাঁকা তো। কিন্তু আগে ফরজের ওয়াজ হয়েছে শোনেনি, ও সুন্নতের ওয়াজটা শুনেছে। ওই জন্য ফরজ তরক হয় হোক, সুন্নতটা যেন পালন হয়। চলছে তো তাই, মুসলমানের বেলা দেখবেন বিশাল আয়োজন চলছে না। কোচির মুসলমানি দিয়ে ওর মা ওই দিন রোজা করছে, শালা ফরজ রোজা করে না, কাসরে গেলে পর্দা করে না, লিপস্টিকে বাজারে ঘোরে, 7 সাইড পিঠ পাড়ার ছেলেরা দেখে, 11 সাইড পেট একদিকটা ফাঁকা, পাড়ার লোকেরা দেখে, পর্দানি ছেলের মুসলমানি দেবে রোজা করছে, অথচ রমজান মাসের ভাঙা রোজাগুলো করে না। ঠিক আছে, বসেন দেখছে। ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই, তাই একটু বলে রেখে যাই, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, শুনতে থাকো খালা। আর ইবলিসের সাথে মা হাওয়ার কথা, মা হাওয়া বললেন ওটা কি আমি কি করব না করব একা বলতে পারবো না, আমার স্বামীর কাছে যাই। স্বামীকে গিয়ে বলছে এই দেখো, এই দেখো, এই জান্নাতে আমরা আছি, থাকছি, ঘুরছি, খাচ্ছি, এখান থেকে নাকি তাড়িয়ে দেবে। বলছে কে বলেছে? বলছে ওই তো। বলছে ওর কথা বাদ দাও। বলছে এই দেখো, বেশি এদিক ওদিক করো না, অন্তত ওই ফলটা ছিঁড়ে এনে দিচ্ছি, খাও।
বলে খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না, যাবে না। কিন্তু মা হাওয়া ছলে বলে কলে কৌশলে জান্নাতি ফলটাকে পেড়ে জান্নাতি শরবতের সাথে জুস তৈরি করে আপনার নবী আদম আলাইহিস সালামকে বলছে লাও। যেই গালে ঢেলে দিয়েছে বুঝতে পারছে মাল মিক্সড হয়ে আছে, গলাটা চেপে ধরে আঙুলটা গালে ঢুকিয়ে দিয়ে তুলে ফেলে দিলেন। খান আর নাই খান, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। তার মানে আল্লাহর হুকুম অমান্য হলো হলো। সাথে সাথে গায়ের পোশাক খুলে পড়ে গেল, পেশাব পায়খানা লেগে গেল। আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে পেশাব হবে না, পায়খানা হবে না, এখানে শুধু আপনার ডাউনলোড হবে আর আনলোড হবে বাইরে বাইরে বাইরে। কিন্তু ও আদম আর হাওয়া, তোমরা যখন আমার হুকুম অমান্য করেছো, তোমাদের জান্নাত থেকে বহিষ্কার করা হবে। আর বহিষ্কার করার আগে কয়েকটি শাস্তি শুনে নাও। একটি শাস্তি হলো, ও হাওয়া তুমি যেমন নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে রক্তাক্ত করেছো, তোমার শরীর থেকে তোমার যত সন্তান, তোমার যত আপনার কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে, তার শরীর থেকে একটি বেলার ঝরবে, যেটা আজকের সমাজে হলো মেন্স। মায়েদের মাসে মাসে যে নাপাকিটা হয়, এর উৎস কোথা থেকে? ওখান থেকে। ওই যে নেতাদের গাড়ির সামনে একটা লাইট জলের আওয়াজ হয়, দেখবেন পি পা টো টা টো টা টো টা। সরে যাও, কি ব্যাপার? বলছে এলেমেলে আসছে। এর উৎস কোথা থেকে জানেন? সূরা ইউসুফের তাফসীর দেখলে দেখা যাবে। বলবেন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত। এই যে কুকুরে এনে শকাচ্ছে, মাটি শকায় না, মাটি সংগ্রহ করে নিচ্ছে, কুকুরে এনে আগে চেক করাচ্ছে। এর উৎস কোথা থেকে? সেই নবী ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে। বলবেন এরকম? হ্যাঁ, আমরা মৌলভী সাহেবরা শুধু ওয়াজ করার জ্বালায় ওই কথাগুলো বললি গল্পের ছলে বলতে হয় তো। আর এখন ওয়াজ হয় কেমন? বাবারা বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা। কি দুঃখ তুই বল? লোক বলছে পুরো ফেটকে দেশ, হুজুর হেভি বলেছে। ওই জন্য সেই মূল কথাগুলো আমরা লাইন চুত। এই যে মেয়েরা টিপ কপালে দেয়, এই টিপের জন্ম কবে? জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা। আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? টিপ কেন মুসলমানদের জন্য হারাম? এ তো বেশ্যাদের সিমটম, ও তো বেশ্যাদের সিমটম। যারা দেখো ব্যবসায়ী করে তাদের আলামত। আমাদের বাড়ির বউরা পড়ছে, বলছে আমার ভাল লাগবে। হ্যাঁ, মদ্দালক বলছে তোমার ফর্সা মুখ তো কালো পড়লে ভাল লাগে। তা মেয়ে ও মহিলা তখন দেখলো শুধু টিপ পরবো, অন্তত একটু। তার মানে ভুরু চাচ্ছে গো, চাচ্ছে। আপনাদের দিকে চাচ্ছে না? ওর বলে ভুরু পেলাম। আমার এই দেখছেন না, আমার কলেজে যখন পড়তাম, আমার ক্লাসের একটা মেয়ে বলেছিল, বলে সাদ্দাম ভাইয়ের ভুরু আর রাস্তার বাম্পার সমান, মানে কোথাও ফাঁকা নেই তোর। আমি তখন ভুরু বেলা বুঝতাম না। এই খড়িবেড়ে, রাজারহাট খড়িবেড়ের একটা মেয়ে। তো পরে একদিন আমার ড্রাইভার মোবাইলে বার করে দেখালো ভুরু বেলা এরম সরু। আচ্ছা, আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল থাকতে পারে? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে যে চোখ দেখা যায়নি, এরকম চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? দাড়ি এত বড় হয়েছে নিচেই পড়েছে? না, আল্লাহ ভুরুকে বলেছে যা বাড়বি বাড়বি, আমার বান্দারা যেন কোনো রকম অসুবিধা না হয়, নিচেই যাবিনি, সাইডে যা। চলে গেল। আচ্ছা, এই চোখ, এই নাক, এই গাল এরকম না হয়ে এই গালটা যদি কাঁকড়া মির্জানগর স্টেশনের রেলগেটের ধারে হতো পিছনে, আর নাকটা যদি হাঁটুতে হতো, আর চোখটা যদি বুড়ো আঙুলের তলায় হতো পায়ের। এখন আপনি একটা আপেল খাবেন, চেক করার জন্য কোথায় দেবেন? এখন মনে করেন আঙুলেই দিলাম, ভাই বললো এই কেলো দেখতো লেবুটা পচা কি ভালো। ও বলছে, বলে পায়ে মোজা পরা আছে, ও বলতে চাইছে মাস্ক পরে আমার সাথে আর কি করছো? নাক কোথায় আছে? হাঁটুতে।
যদি বলি অন্তত চোখের যখন কলেরা হয় তুই দেখ, বলছে কালকে রাত্রি মোটর সাইকেল চালিয়ে বসিরহাট থেকে বাড়ি এসেছি, সর্দিতে পুরো লকডাউন, তুই দেখ, বলছে লকডাউন। আর গাল 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 কোথায় আছে? রেলগেটের পাশে। ওর যদি বলি দেখ, বলছে কিছু বুঝি না, শুধু মাল দাও। আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই একটা আপেল দিচ্ছে, আপেল, চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, দাগ থাকলেও পচা নেই, মানে কোনো গন্ধ নেই। আর মিস্টার গাল বলছে কিছু বুঝি না, দে দেখ। যেই ভিতরে দিয়ে দিচ্ছি, খাবার যদি ডিসপুট না হয়, যদি ভালো হয়, ঘোঁজা জাগা বাজার থেকে নিয়ে বনগা জিপটা এদিক ওদিক ঘুরিয়ে দিল, অরিজিনাল খাবারের টেস্টটা আস্তে আস্তে পেটে ঢুকে গেল। খাবার যদি ডিসপুট হয়, জিপ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলবে বেলচা রেডি, ফেলে দি। কথা ঠিক কি না? আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ, কিন্তু আমাদের বাড়ির মহিলারা, ও আল্লাহ, দুটো বাচ্চার মাঝে কি পায় সুতো বেঁধে, একটা পায়, দুটো পায় না, একটা পায় কালো সুতো। কিছু কিছু মদ্দা লোক সে ওদের কি পায় সুতো বেঁধেছে, আবার ট্যাটু করছে, ট্যাটু এখানে ঘষা, এখানে ঘষা। আমি মনে মনে করছি যদি এরকম জায়গায় ট্যাটু করে তাহলে গুডাউনে কি করেছে? ঠান্ডায় কাঁপছে, সোয়েটার গায়ে দিচ্ছে না, ট্যাটু লোক দেখতে পাবে না। আর আমি সাদ্দাম হোসেন মুফতি নয়, যারা ছেঁড়া প্যান্ট পরছে, ট্যাটু করছে, তাদের বলছি আমি মুফতি নয়, ফতোয়া দেওয়ার অধিকার আমার নেই। শরিয়াত চলার মতো বুঝি তাই একটু জানাচ্ছি। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হলো একটা পুরুষের জন্য ফরজ। ইচ্ছাকৃত যদি নাভির নিচের হাঁটুর উপরে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ইচ্ছাকৃত কেউ যদি ছেঁড়া জিনিস ব্যবহার করে, নিঃসন্দেহে পুরো ন্যাংটা হয়ে থাকলে যতটা গুনাহ, ঠিক অতটাই ছেঁড়া প্যান্ট পরাও গুনাহ। কিন্তু আগে দেখতাম ছোটবেলায় দোকানে গিয়ে কেউ ছেঁড়া জিনিস দেখলি বলে বাদ দাও, অন্য দাও। আর এখন দোকানে গিয়ে বলছে ছেঁড়া প্যান্ট আছে। আর কি একটা সময় এসেছে, এই বছর খানেক দেখছি সব চুল কাটছে, চারিদিকটা ফাঁকা, উপরের দিকে। ওর নাম নাকি মোরগ কাটিং, ওর বাপের নাম আব্দুর রহিম, ছেলের নাম বাবলু। চুল কাটছে ওরকম, দাদির জানাজার সামনে দাঁড়িয়ে গোলাপ পানি ছুটছে। ও দেবকে নাড়ি বার করে দেওয়ার দরকার না, ওর বেলা নেই। চলুন, বলবেন হুজুর আলোচনা ভুলে গেছেন না? জান্নাতের ভিতরে দাঁড়িয়ে মা হাওয়াকে বলা হলো তোমার সন্তান সন্ততি যারা কন্যা সন্তান যারা আসবে তাদের শরীর থেকে ব্লাড দেখা দেবে, তাই তো? কটা বাজলো? ও 10টা 20 হতে যায়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ঘড়ি দেখার কারণ কি জানেন? আমার অ্যাকচুয়াল দাওয়াত নেওয়া ছিল 8টা থেকে 10টা। 2 দিন 3 দিন আগে আমাকে বললো ভাই একটু 9টায় না করলে হবে না, একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, চেষ্টা করব। তো সেইভাবে এই 9টায় এখন যাব পাঁশকুড়া, মেদিনীপুর। শুধুমাত্র পরিচিত আলেম ওলামা মাধ্যম দাওয়াত, তাই কনসিডার, তা না হলে কনসিডারে কোনো জায়গা নেই। সে যাবো পাঁশকুড়া, কত রাস্তা যারা ড্রাইভার আছে তারাই জানে। পাঁশকুড়া থেকে প্রায় 14-15 কিলোমিটার ভিতরে ঢুকবো। আগে তো একচেটিয়া এলাকা প্রচুর জলসা করেছি, এই মাঝখানে বছর 2 হচ্ছে আমি এলাকার ফোন আসলে চেষ্টা করি খানিকটা এড়িয়ে যাওয়ার, কারণ ওই কাদা ছোঁড়াছুড়ি আর ভালো লাগে না, বুঝলেন? ঢিল মারামারি, কাদা ছোঁড়াছুড়ি ভালো লাগে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যে কথা বলছিলাম ওই জান্নাতের ভিতরে আরো কয়েকটা, আরেকটি কথা হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও। ও হাওয়া, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সন্তান সন্ততির ভিতরে যারা ছেলে হবে ওরা সম্পত্তির ভাগ যা পাবে মেয়েরা পাবে তার থেকে কম। কথা ঠিক না ভুল? ও
ওই জন্য আমি মাঝে মাঝে বলি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম। আর কিছু কিছু হাজি সাহেব আছে, বাপ আছে, তারা দেখবেন হজে যাওয়ার আগে ছেলেটার নামে বেশি লিখে যায়, রাস্তার ধারে লিখে দেয়, মেয়েটাকে ফাঁকি দেয়। কিন্তু মনে রাখুন, বাচ্চাটাকে আপনি জন্ম দিয়েছেন ছেলেকে, মেয়েকে কি আপনি জন্ম দেননি? ও কি হসপিটালের বাচ্চা? তাহলে ওর হকটা নষ্ট করছেন কেন? যদি ছেলেকে বেশি দিতে হয় অবশ্যই মেয়ের সাথে আলোচনা করুন, মেয়ের সাথে আলোচনা করুন। তা না হলে আপনি এভাবে হক নষ্ট করতে পারেন না, হক নষ্ট করতে পারেন না। নিঃসন্দেহে আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আপনি যত তসবিহ গবাস 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 করে টেপেন, যতই সেজদা দিয়ে কপাল কালো করে দেন, আপনি বান্দার হক যদি নষ্ট করে থাকেন অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে, ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে। একবার কেন 10 বার যদি আপনি কাবায় যান, না মিটিয়ে কখনো আল্লাহর দরবারে আপনার জায়গায় পৌঁছাতে পারে না, পারে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জায়গায় দাঁড়িয়ে বলা হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যত দুনিয়ায় বাচ্চা সন্তান সন্ততি আসবে ওই বাচ্চাগুলো সব আসবে তোমার কন্যাদের গর্ভে থেকে, গর্ভে থেকে। ও ছাওয়া শুনে রেখে দাও। এরকম করে একাধিক শাস্তি শোনানো হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালামকে ডেকে বলা হলো, ও আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য শাস্তি হলো জান্নাতের ভিতরে ছিলে, থাকছিলে, ঘুরছিলে, খাচ্ছিলে, যখন যা ইচ্ছা তাই নিয়ে খেতে পাচ্ছিলে, কিন্তু দুনিয়া ওখানে ইচ্ছা মতো খেতে পারবে না। যতটুকু খেতে হবে সেটা তোমাকে ফসল ফলিয়ে চাষবাস করে তারপরেই খেতে হবে। আল্লাহ কোথা থেকে পাবো, কিভাবে পাবো? ফারিস্তা মাধ্যম শিখিয়ে দিলেন। আমি ডিটেলসে যাব না, আরো দুটো অন্য কথা বলবো, বুঝলেন? ওই ডিটেলসে যাচ্ছি না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে এমন করে অনেকগুলো শাস্তি শোনানোর পরে এর ভিতরে একটা কথা বাদ চলে গেছে, এটা আগে বলা দরকার ছিল, মিস্টেক হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যখন গায়ের পোশাক খুলে পড়ে গেল, সাথে সাথেই পাশে ছিল পিয়ারা গাছ। মা হাওয়া এবং নবী আদম আলাইহিস সালাম বললেন, ও পিয়ারা গাছ পাতা দাও। পিয়ারা গাছ পাতা দিয়েছিল আদম নবীকে 3টে। পুরুষের কাপড়ের কাপড় কয়টা? মা আদম বললেন, আপনার মা হাওয়া বললেন, আমাকে পাতা দাও। হাওয়াকে পাতা দেয়া হলো 5টা। ও মহিলাদের জন্য কাপড়ের কাপড় হলো 5টা। 5টা 3টে কাপ পাতা নিয়ে স্বামী আর স্ত্রী দুজন দুজনের শরীরটাকে ঢেকে ফেললেন। তবে যদিও কিতাবের মধ্যে এসেছে আল্লাহ কুদরতি ভাবে স্বামী এবং স্ত্রীকে এমন ভাবে রেখেছিলেন যাতে কোনো ফারিস্তা দেখতে না পায়, আমার নবীর সম্মানের ক্ষতি হবে, এটা কখনো সম্ভব নয়। তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এমন করে যখন জান্নাত থেকে বহিষ্কার করা হচ্ছে, ও হাওয়া, ও আদম, তোমাদের জন্য উল্লেখযোগ্য একটি শাস্তি হলো তোমাদের স্বামী স্ত্রী দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ, লং টাইম। একজন হলো শ্রীলঙ্কা আর একজন হলো জেদ্দা, দুজনকে দুপ্রান্তে ফেলে দেয়া হলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন জান্নাত থেকে বহিষ্কার করা হলো, জান্নাতের ভিতরে ছিল কে? পেয়ারা গাছ, ময়ূর, সাপ, আদম এবং হাওয়া। যখন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বার করে দেয়া হলো বাপ হাওয়া, আপনার বাপ হাওয়া মা আদম আলাইহিস সালামকে যখন বার করে দেয়া হলো, ওখান থেকে যখন বার করে দেয়া হচ্ছে রে, এই বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ ডাকলো পেয়ারা গাছ, আপনার ডাকা হলো ময়ূরকে। কি ব্যাপার? বলছে তোমার জন্য শাস্তি হলো কয়েকটা। একটি শাস্তি হলো, কি শাস্তি? 1 নম্বর হলো জান্নাত থেকে বহিষ্কার। 2 নম্বর হলো ময়ূরের যে ডানা, যেটাকে আমরা বলি প্যাকম, তাই বলে তো প্যাকম। মোট প্যাকমের সংখ্যা কত জানেন? 600। ময়ূরকে বলা হলো তোমার এই ডানাগুলো খুলে নিয়ে মাত্র 2টি ডানা দেয়া হবে। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, সোনালী কালার। বলা হলো তোমার চেহারা সুন্দর, মানুষ দেখে খুব পছন্দ করবে। পাটা করে দেয়া হবে বিশ্রী, মানুষ পায়ের দিকে তাকালেই চোখ ছিটকাবে, মুখ ছিটকাবে। বাস্তব তাই কি তাই নয়?
ময়ূর চেহারা দেখলে মানুষ কত খুশি, আর যেই পায়ের দিকে তাকায় তখন বলে পুরো বিশ্রী। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জান্নাত থেকে তাহলে চলে আসলো। এবার বলছে সাপকে ডাকো। ময়ূর বলছে আল্লাহ সাপকে দিয়ে দেন। চলে আসলো সাপ। কি ব্যাপার? সাপের শাস্তি। সাপের বুকে পা ছিল। সাপকে ডেকে বলা হলো, সাপের গালে ছিল জান্নাতি খুশবু। বলা হলো সাপ, তুই ইবলিসকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য গালে করে নিয়ে গিয়েছিলিস। গালের ভিতরে যে জান্নাতি খুশবু বার করে নেওয়া হচ্ছে, ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ। আর বুকে ছিল পা, পাগুলো খুলে নিয়ে তোর জন্য শাস্তি হলো সারা জীবন বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে হাঁটবি। আর আদম সন্তান দেখতে পেলে লাঠি নিয়ে জামাই নাস্তা দেবে। সাপ দেখলে লোক লাঠি নিয়ে আদর করে না, করে না? মাথায় ঢুকেছে? কারণ আমি বলে চলে যাব, বলে কি বললো বোঝা গেল না। না, হ্যালো, সিঙ্গাড়ার ভিতর আলু কি করে গেল এটা তো বুঝতে হবে। বলো, শুধু বলে চলে যাব তা নয়। ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা যখন সাপকে পাঠিয়ে দিল আল্লাহ, সাপ সাপ সাপকে পাঠানো হলো, ময়ূরকে পাঠানো হলো। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, বোঝেন না, বোঝেন না। সাথে সাথে পাঠিয়ে দিলেন পিয়ারা গাছ। পিয়ারা গাছ কেন? পিয়ারা গাছ এ আদম এবং হাওয়াকে পিয়ারা গাছ পাতা দিয়েছিল, বললো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, যে ভিটেতে পিয়ারা গাছ থাকে ওই ভিটেতে সাপ থাকতে পারে না। না, যদিও সাপ থাকে এমন হয়ে থাকবে ওর বিষের যে পাওয়ারটা, বিষের যে পাওয়ারটা হালকা হয়ে যাবে, এমন ভাবে থাকবে মনে হবে যেন দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা। বলবেন তার মানে ওর যে একটা ছবল মারার যে একটা ক্ষমতা, বিষের যে একটা পাওয়ার হালকা। বলবেন কিভাবে বুঝবো? আপনি সাপ ধরে একটা হাঁড়ির ভিতরে বা ডাব্বার ভিতরে নেট জাল দিয়ে বেঁধে দেবেন, পেয়ারা গাছের কিছু শিকড় আর পাতা ওর ভিতরে দেবেন, দেখবেন সাপ না মনে হবে যেন আলিপুর সেন্টার জেলে আছে। মানে সাপে কামড়ালে পেয়ারা গাছের শিকড় এবং পাতা দিয়ে ঔষধ হয়। কোথায় বলতে বলতে এসেছিলাম এ পর্যন্ত? সেই বন্ধনের দিদিমণি মনে আছে? ও আল্লাহ, এ তো একদম বিরাট চাঙ্গা শ্রোতা। দুই এক জায়গায় বলতে বলতে স্যার লোকের মনেই থাকে না। তা আপনার আরেকবার তকবির দিলে অসুবিধা হবে? আমার মজলিসের তকবির বেশি লাগে, বুঝলেন? দেখি সবাই মিলে তাবারক কি আছে নাকি? আজকে গোশ আছে, তাবারকে আছে গোশ। আমাদের তো দেখাতে হবে জোশ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় যেন করোনার সব রোগী নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেন। লাদেন বসে পড়, সবাই মিলে একটু নড়ে চড়ে না এই তাকবীর। ও ভাই, সামনের লোক কম আওয়াজ বেশি, পিছনের লোক কম আওয়াজ, লোক বেশি আওয়াজ কম। কি ব্যাপার? আপনারা কি রাগ করছেন? আল্লাহর নামে ধ্বনি সামনে পিছনে একটু সবাই মিলে একটু দেন না। আল্লাহর নাম বলবেন। 34 বছর আমরাই তো বলেছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর নেতারা বলেছে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ। ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা। আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলেছে ভোট দিন, ভোট দিন, ভোট দিন দাদা। এবার ভোটে জিততে পারলে উন্নয়নে থাকবে না কোনো বাধা। ঠিক কিনা দাদা? তাহলে সেখানে এত আওয়াজ দিয়েছেন, আর এখানে বসে একটু আওয়াজ দেবেন আল্লাহর নামের ধ্বনি, একটু নড়ে চড়ে হবে না? নারাই তাকবীর। আরে আমাদের তো এটাই ইমানি পাওয়ার। আল আকসার দিকে তাকিয়ে দেখছেন না? নিউজ চ্যানেলে দেখছিলাম, সংবাদ মাধ্যম জানাচ্ছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করছে, একটি একটি যুদ্ধের ট্যাঙ্কের দাম কত জানেন? 35,000 লক্ষ ডলার। 35,000 লক্ষ কোটি না লক্ষ, যাকে 35,000 লক্ষ ডলার ধরবে। হ্যাঁ, মিস হয়ে কম হয় হোক যেন বেশি না হয়ে যায়। বলবে মৌলী সাহেবরা ফাও কথা বলে।
তা ৩৫,০০০ লক্ষ ডলার যদি যুদ্ধের ট্যাঙ্কটার দাম হয়, $1 সমান কত জানেন? ৮২ টাকা। শেয়ার বাজার ওঠা নামা হয়, আপনি ৮০ টাকাই ধরুন, এখন ৮২ টাকা মতো। তাহলে $1 সমান ৮২ টাকা, সেখানে ৩৫,০০০ লক্ষ ডলার একটা যুদ্ধের ট্যাঙ্কের দাম। নিউজ চ্যানেল দেখাচ্ছে এটা হলো ইহুদিদের একটা আপনার যুদ্ধের একটা অস্ত্র, যুদ্ধের ট্যাঙ্ক। আর মুসলমানরা তার বিরুদ্ধে যে অস্ত্রটা নিয়ে লড়াই করছে তার দাম হলো মাত্র কয়েক হাজার টাকা। একটু বলবেন সুবহানাল্লাহ। মানে মশা মারার জন্য কামান নয়, ওরা এমন একটা কন্ডিশন করে আগিয়ে আসছে শুধুমাত্র মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেবে, আল আকসাকে তারা আয়াত্তে নেবে, নিজেদের হাতে রেখে মুসলমানদের তাড়িয়ে দেবে। কিন্তু আল্লাহর কসম, আমার তো এখন মনে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ইমানি জজবা, ইমানি পাওয়ার যদি বেশি থাকতে হয় সেটা ফিলিস্তিনবাসীদের আছে। বলবেন কিভাবে? চামড়ার চোখে ভিডিওতে দেখেছি, বড় বড় বিল্ডিং ধস নেমে পড়ে গেছে, ওরা আঘাত করে হামলা করে ভেঙে ফেলেছে। তার ভিতর থেকে একটা বাচ্চাকে বার করা হলো। বাচ্চাটার বয়স খুব বেশি ৯-১০ বছর। হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। হসপিটালের সামনে গিয়ে যখন অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে, তোকে বার করা হচ্ছে, হসপিটালের ভিতরে ঢোকানো হবে। অ্যাম্বুলেন্স থেকে নেমে 10 বছরের বাচ্চা হসপিটালে আগে যায়নি, মাটিতে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চামড়ার চোখে ভিডিওটা যেদিন দেখেছি, দু চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। 10 বছরের বাচ্চা, রক্তাক্ত চেহারা, হসপিটালের ভিতরে না গিয়ে আল্লাহর দরবারে যখন সিজদায় পড়েছে, বাচ্চাটার ইমানি পাওয়ার আছে না নাই? একটা 24-25 বছরের যুবক মুখে এইরকম কাপড় বেঁধে যুদ্ধের জন্য যাচ্ছে। ওই মাকে সালাম জানাই, মা বলল বেটা দাঁড়া। তাদের ভাষায় বলছে, দাঁড়াতে বলেই মুখের কাপড়টা মা টেনে খুলে দিয়ে বলছে, মুখ বাঁধলি কেন? তুই মরলে হবি শহীদ, বাঁচলে হবি গাজী। তুই আমার বাচ্চা, তুই যদি আল আকসার জন্য জীবন দিস, আমি হাসরের ময়দানে শহীদানের মা হিসাবে উঠতে চাই। মুখের কাপড় খুলে আগিয়ে যা। বাচ্চার পিঠে 3-4 বার ধাক্কা দিয়ে মা বার করে দিল। বাচ্চা হাসি মুখে দৌড়াতে যুদ্ধের ময়দানে। একটু বলবেন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আমরা সূরা ফিলের শানে নজুল পড়েছি। কোথায় পড়েছি? তাফসীরের কিতাবে সূরা ফিলের শানে নজুল। আবাবিলের এক ঝাঁক পাখি আপনার উঠছে কার বিরুদ্ধে? আব্রাহা বাদশা, তাই তো? আমরা আলেমদের মুখে ওয়াজে শুনেছেন, যারা বইপত্র পড়ার নেশা তারা বইপত্রে পড়েছেন। তখন কাবার মাতোয়াল্লি কে ছিলেন? মুত্তালিব। কাবার মাতোয়াল্লি যখন মুত্তালিব, আব্রাহা বাদশার ইচ্ছা, আমি মুত্তালিবের গরু ছাগলগুলো সব আটকে দেবো, ভেড়া যে পশুগুলো আছে, গরু ছাগল বলেছি, ভুল বলেছি, বকরি ভেড়া যেগুলো আছে, উটগুলো আটকে দেবো, ও আমার কাছে আসবে, যুদ্ধ শুরু। ওর তো লোকজন নেই। মুত্তালিব কাবার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, কাবা আমার নয়, কাবা তোমার, হেফাজতের মালিক তুমি। ওরা এসেছে ঝামেলা করতে, আমার তো লোকজন নেই, আল্লাহ তুমি একে সেভ করো, তুমি একে দেখো। বলে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আস্তে আস্তে যখন আগিয়ে চলেছে, সোজা আব্রাহা বাদশার কাছে গিয়ে বলছে, দেখো আমার যেগুলো পশু তুমি ধরে রেখেছো ছেড়ে দাও। বলছে, আরে আমি তো এসেছি কাবা ভাঙতে, তুমি তা কিছু বলবে না?
মুত্তালিব বললেন, কাবা আমার নয়, কাবা তার, কাবা আল্লাহর, যা বলার তিনিই বলবেন, তুমি আমার পশুগুলো আমাকে দাও। আব্রাহা বাদশা বিন্দাস মনে যখন পশুগুলো ছেড়ে দিয়ে কাবার দিকে এগিয়ে আসছে, আমার আল্লাহ অর্ডার করলেন, আবাবিল, আবাবিল। অনেকে বলে আবাবিল পাখির নাম না, আবাবিল পাখির নাম নয়, এক ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দল বেঁধে উড়ে উড়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। কিন্তু সেই পাখির বন্দুক কামান হিসাবে যখন পাঠিয়েছেন, কিন্তু সেই পাখিতে গুলি লোড দেওয়া ছিল কটা জানেন? তিনটে। দুই পায়ে দুটো পাথর, ঠোঁটে একটা পাথর, ছোট ছোট তিনটে পাথর নিয়ে আবাবিল ঝাঁক ঝাঁক পাখি উঠছে, ঝাঁক ঝাঁক পাখি উঠছে। যখন আব্রাহা বাদশা সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে আসছে, এখনই কাবা ভেঙে ফেলবে এমন একটা মুহূর্তে আল্লাহর অর্ডার হয়ে গেল। অর্ডার হওয়ার সাথে সাথে কয়েক মুহূর্তের মধ্যে একদম ঝাঁকে 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 পাথরগুলো যখন বোমের মতো পড়ছে, আব্রাহা বাদশার লোক লস্কর সৈন্য সহ মাটির সাথে ধ্বংস হয়ে গেল। নারে তাকবীর। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখিনি, ঝাঁক ঝাঁক পাখি আমরা দেখিনি, আমরা ইতিহাসে পড়েছি, ঝাঁক ঝাঁক পাখি আমরা চোখে দেখিনি, সেই আবাবিলের ঝাঁক। কিন্তু মনে রাখুন, এ উপস্থিত জনমণ্ডলী, 2023 সাল অক্টোবর মাসে আমরা ফিলিস্তিনের মুসলমানদের দেখেছি আবাবিলের মতো উড়ে উড়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই পাখির ঝাঁক দেখিনি, কিন্তু ফিলিস্তিনের মানুষদেরকে প্যারাশুট পরে উঠতে দেখেছি না দেখিনি? তারা জীবনের পরোয়া করেছে? তারা জীবনের পরোয়া করেনি। আর আমরা এখানে বসে বসে রজনী তুলসী বিমল খৈনি খাচ্ছি, গোশ কষা রুটি পরোটা খাচ্ছি। কালকের আমার একটা ভাইপো বলছে সন্ধ্যাবেলা, বলছে যে মা আমরা তো এখন নাস্তা করব, ফিলিস্তিনের শিশুরা কি খাচ্ছে? বাচ্চাটার বয়স না 8 বছর। কথাটা আমি যখন শুনলাম আমার চোখে পানি এসে গেছে। আমি যখন শুনেছি যে ওই বাচ্চাটা ওর মাকে জিজ্ঞাসা করছে সন্ধ্যাবেলায়, আমরা তো এখন নাস্তা করব, ফিলিস্তিনের শিশু বাচ্চারা কি খাচ্ছে? আমি ফিলিস্তিনের 3টে বাচ্চাকে দেখেছিলাম, এইরকম কলের যে পাইপ থাকে না, এই পাইপের মুখে এরকম পানির বোতল পট এরকম করে ধরছে, একটা বড় পট, পাইপের ভিতর থেকে পানি আসছে না, পানি তো নেই। ছোট্ট ছোট্ট বাচ্চা, 3জনই প্রায় একই সমবয়স, একটু হাইটে কম বেশি আছে, কিন্তু বয়স মনে হচ্ছে এক। যার হাইট বেশি সেই আঙুলটা নিয়ে এরকম করে পাইপের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আর হাতে 2-4 ফোঁটা পানি লাগছে। একবার সে চষে আর একবার পাশের বাচ্চাটার গালে দিয়ে বলছে তুই খা খা। ছোট্ট ছোট্ট বাচ্চা, একদম ছোট, খুব বেশি বেশি 4 বছর 5 বছর হবে বাচ্চা। এত পানির সংকট। একটা সময় দেখছিলাম হসপিটাল, একটা রিপোর্টে দেখছিলাম 24 ঘন্টায় একজনকে পানি দেয়া হচ্ছে মাত্র 350 ml। 24 ঘন্টায় পানি দেয়া হচ্ছে একজনকে খাওয়ার জন্য মাত্র 350 ml। একটা মানুষের পানির কতটা প্রয়োজন, কতটা দরকার, সেখানে দেয়া হচ্ছে তারা কতটা সংকটে আছে। আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, কিন্তু এখানে বসে বসে নামাজের মুসাল্লায় তাদের জন্য কি হাত তুলে কাঁদতে পারি না? পারি না? রাম মন্দির তৈরি হয়েছে তো কি আছে? রাম মন্দির নিয়ে পাগল হবেন না, বাবরি নিয়ে পাগল হবেন না। বিচার করবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ।
জোরজার মুল্লুকতার, জোরজার মুল্লুকতার যতই বাবরি নিয়ে লাফালাফি করুক, যতই রাম মন্দির নিয়ে লাফালাফি করুক, মনে রাখবেন লড়াইটা জাত নিয়ে না হয়ে লড়াইটা ভাত নিয়ে হওয়ার দরকার। কথা ঠিক কি না? ঠিক ভোটের আগের মুহূর্তে রাম আর বাবরি নিয়ে কেন শুরু হলো কীর্তি, বুঝবেন না? এখন এমন একটা সময় কখনো দেখবেন মন্দিরের সামনে গরুর মাথা ঝুলিয়ে দেয়া হবে, কখনো দেখবেন মসজিদের সামনে শূকরের মাথা ঝুলিয়ে দেয়া হবে। কেন? যাতে হিন্দু আর মুসলমান লেগে যায়। কিন্তু মনে রাখবেন মসজিদে গরুর শূকরের মাথা দিলেই কোনো হিন্দু, প্রকৃত হিন্দু ভাই দিতে পারে না। মন্দিরের সামনে গরুর মাথা দিলে প্রকৃত মুহাম্মাদের উম্মত কখনো দিতে পারে না। রাম তো কোনোদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও, রাম তো কোনোদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও। নবী মুহাম্মদ তো কখনো বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত তারা মসজিদ ভাঙতে পারে না, যারা প্রকৃত পক্ষে নবী মুহাম্মদের উম্মত তারাও কখনো আপনার মন্দিরে আঘাত করতে পারে না। বলবেন তাহলে করছে কারা? যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না। তাদের একটাই ধর্ম, তার হলো সন্ত্রাস। তার একটাই ধর্ম, তারা হলো সন্ত্রাস। মনে রাখবেন হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে কথা বলতে বলতে এই গুটি কয়েক কথা যখন আমি আপনার মাঝে উপস্থাপন করলাম, হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, ধর্মে ভেদাভেদ আমাদের নেই। কবি বলেছেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমাদের মিল মোহাব্বত, হিন্দু মুসলমান একদম ভাই ভাইয়ের মতো। কচুয়া বাজারে, স্বরূপনগর বাজারে একসঙ্গে ব্যবসা বাণিজ্য ওঠা বসা আছে না নাই? কিন্তু একদল লোক দেখে ওটা সহ্য হচ্ছে না। এই যে ভাই ভাইয়ের মতো তারাপদ, হরিপদ, সাদ্দাম, শহীদুল একসঙ্গে কত হাসি ঠাট্টা। ওর বাড়িতে কেউ মারা গেলে হরিপদর লোকেরা দেখতে আসে, হরিপদের বাড়িতে কেউ মারা গেলে সাদ্দাম, শহীদুল দেখতে যায়। এটা এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না, তাই ধর্মে ধর্মে ভেদাভেদ লাগিয়ে দিয়ে অশান্তির আগুনটা দাউ দাউ করে জ্বালাতে চাইছে। কিন্তু মনে রাখুন এই পশ্চিম বাংলা আমরা সবাই মিলেমিশে থাকবো চাঙ্গা। পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে লাগতে দেব না সহজে দাঙ্গা। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা বলতে বলতে পরবর্তী বক্তাকে ঠিক রেডি করবেন, একদম টাইম মেনটেন করে স্টেজে নিয়ে আসবেন। বরং 4-5 মিনিট আগে আনলে ভালো হয়। চলুন, কমিটির ভাই যারা আছো খেয়াল রাখবে টাইমের দিকে, কারণ অনেক জায়গায় এরকম সমস্যা বলছে হুজুর উঠতে উঠতে একটু দেরি করেছে, অজু করছে, আসছে। আজকেরও কথা বললে হবে না, তাই আগে সিগন্যাল দিচ্ছি, মনে রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে আলোচনা করতে করতে আপন জায়গায় রেখে আমি প্রয়োজন সাপেক্ষে সাইটে গিয়েছিলাম। আমি আপনার মাঝে বোঝাতে চাইছিলাম আলুর খোলা এমনি কেউ খায় না, চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় না। ইহুদি খ্রিস্টানদের প্রধান উদ্দেশ্য হলো দুইটা, একটি হলো দুইটার মধ্যে একটি হলো তাদের মধ্যে হারাম মাল ভক্ষণ করিয়ে দাও, হারাম মাল তাদের ঢুকিয়ে দাও। আর দ্বিতীয়টি হলো মহিলাদেরকে ঘর থেকে বার করে আনতে হবে। এখন আমি আপনার মাঝে যে কথা বলেছিলাম সেই কথার দিকে লক্ষ্য করে আরো একটা ধাপ একটু আগিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই কলবের একটি রোগ বলতে গিয়ে বলেছিলাম আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়
তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে। এই প্রসঙ্গ বলতে বলতে আমি এত দূর সুদ পর্যন্ত গিয়েছিলাম। দ্বিতীয় নম্বরে হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আরেকটা রোগ হলো কি, আরেকটা রোগ হলো যেখানে আল্লাহর কোরআন বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরত যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় বেরোলে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা চিরি ওদের তো বে হয় না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলুন বলুন বলুন, আমার জানতে মন চায় মেয়েরা মাথার চুল আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমে থাকে, ছেঁড়া চুলগুলো, এই চুলগুলো বিক্রি হয় কি হয় না? দাম কম না বেশি? বেশি। আরে জায়েজ কি না জায়েজ এটা আলাদা কথা, বিক্রি হয় কি হয় না? দাম বেশি। কম বেশি আমি শুনেছি 10,000 টাকা নাকি মেয়েদের মাথার চুলের কেজি। মেয়েরা যে পরনে শাড়ি পরে, শাড়ি, এই সুতির শাড়িগুলো ছিঁড়ে গেলে বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পাড়ায় পাড়ায় বালাপোষওয়ালা চলে আসছে, বালাপোষ এসে বলছে ভাবি, স্বপ্নের মা, ঝুমার মা, বিউটির মা, সিউটির মা, চলে এসো চলে এসো, 3টে করে শাড়ি দাও, 200 করে টাকা দাও, 1টি করে বালাপোষ নাও। আবার পাড়ায় পাড়ায় গামলিওয়ালা আসছে, শাড়ি নিয়ে চলে যাচ্ছে, গামলি দিয়ে দিচ্ছে। এখন আমার বক্তব্য হলো একটা মেয়ে তার শাড়ি বিক্রি হলো, চুল বিক্রি হলো, পরনের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু তাকে কেউ ফিরিতে নেয় না। কেন? বলছে যুগ খারাপ। কি খারাপ? যুগ খারাপ। আলেম ওলামা যারা আছে জিজ্ঞাসা করেন, ও রাসূলুল্লাহ হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বলেছে তোমরা যুগ জামানাকে গালি দিও না, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আর আমরা কথায় কথায় বলছি যুগ খারাপ, যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন। বলবেন প্রমাণ? 2টো দিচ্ছি, বেশি দেবো না। তারপরে ফ্রিতে বে হচ্ছে না ওইটা বলে বিদায় নেবো। খেয়াল করুন, আমি কোরআনে আয়াত পড়েছি, বলবো না। আমার দাদুর বাচ্চা হলো 10টা, আমার বাপের 7টা। এখন আমাদের দাদুরা 10টা বাচ্চা মানুষ করলো, কারেন্ট ছিল না, এলাকায় পাকা রাস্তা ছিল না, এলাকায় অটো ছিল না, আর এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। আমাদের দেওররা যেন আমাদের মুখ দেখে বলে ভালো, প্রয়োজনে ও কথাও দিতে হবে বলো। আচ্ছা বলুন, তখন 10টা বাচ্চা মানুষ করলো, একটা একটা বাচ্চা মায়েদের গর্ভে থেকে আসলো, বিনা ওষুধ, নো ক্যালসিয়াম। আর কি সব ওষুধ দেয় না পাড়ায় পাড়ায় দিদিমণিরা এসে, না ক্যালসিয়াম, না ট্যাবলেট, না কিচ্ছু। একটা একটা বাচ্চা হয় দেখবেন প্লাট বুলেট গাড়ির মতো 4.5 কেজি ওজন আগে হয়েছে। আর এখন আমার বাচ্চা হয়েছে 750। আমার শাশুড়ি কোলে নিয়ে হসপিটালে নাচাচ্ছে আর বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। কেন? কেন? তখন মায়েদের শাক চচ্চড়ি, শাক সিদ্ধ, ভাত, বাচ্চা হলো 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন আমরা খাচ্ছি, মায়ের আরেকটা স্তন থেকে দুধ পড়ে যাচ্ছে, কথা ঠিক কি না? আর এখন বলছে হুজুর একটু ঝেড়কে দাও দেন, বৌমার দুধ হয় না। আমাদের দাদিরা খেয়েছে কি পান্তা, পান্তা চটকে
এক বাসন মেরে দিল, বলছে গাই গরুর মুখে দুধ, যত খাবে তত দুধ হবে। আর আমাদের জেসনা মাদার হরলিক্স, কি বলে, মোসাম্বি, কমলা, ডিম সিদ্ধ, 3 টাইম গরম ভাত, বাচ্চা হয়েছে 2.5 কেজি, দুধ হয় না, শুধু গুলে বলছে খা খা বেটা খা খা। তাহলে তখন 10টা বাচ্চা নিয়ে গ্রুপ লোন নিতে হলো না, বন্ধন নিতে হলো না। আর এখন কলা গাছের 1টার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। অথচ গ্রুপ লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে বলুন, তখন 10টা বাচ্চা লোন নিতে হলো না, মানুষ হলো। আর এখন 2টো, তারপরও মানুষ সেইভাবে হচ্ছে না লোন ছাড়া। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? একটা দিচ্ছে আর একটা দিচ্ছে আল্লাহ। আর একটা হলো, আচ্ছা বলুন, তখনকার সময় সব বাড়িতে ঘড়ি ছিল বাবা, এত অভাব, ঘড়ি কেনা সবার পয়সা ছিল না। আপনাদের মা মানে আমাদের দাদিমা, আপনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তারা আবার সবাই ঘড়ি দেখতেও পারতো না, জানতো না। ডিম বিক্রি করে হিসাব করতো 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি। এখন 3 কুড়ি মানে কত বাবা? মা জিজ্ঞাসা করছে বড় ছেলে ডিম ব্যাপারীর কাছ থেকে। তাহলে তখনকার সময় এই 3 কুড়ি 2 কুড়ি হিসাব ঠিক মতো জানতো না, সরল সাদা মানুষ, একদম সরল সাদা। তখন 10টা বাচ্চা মানুষ করলো, তারপরেও প্রতি বছর 2 খতম 3 খতম করে কোরআন শরীফ পড়া হতো। কারেন্ট ছিল না, লম্পর তেল কেনার পয়সাও সকলের ছিল না, কিন্তু কোরআন শরীফ পড়া বন্ধ হতো না। আর এখন বাড়ি বাড়ি কারেন্ট, চলে গেলে জ্বলে উঠছে ফ্যাচাং করে এমার্জেন্সি। তারপরেও দেখবেন আমার বাচ্চা, আমার বাড়ির ভাবিদের, মায়েদের এখন কোরআন শরীফ পড়ার সময় হয়, কি পড়ছে? মোবাইলে। জানেন না? ও আল্লাহ, টাপুর টুপুর অশান্তি হচ্ছে দিন দুপুর। দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। এতে সব দেখে নিচ্ছে, সময় নেই, সময় নেই। অথচ কোরআন শরীফ তখন বাড়ি বাড়ি পড়া হতো, কারেন্ট ছিল না। আর এখন কারেন্ট আছে, চলে গেলে এমার্জেন্সি। আর হাতে হাতে মিনি জেনারেটর আছে না নাই? হাতে হাতে মিনি জেনারেটর আছে না? লাইট জ্বলে উঠছে, তারপরে কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে না। তাহলে কি যুগ খারাপ না মানুষ খারাপ? হয়ে গেছে দুটো। লাস্ট যে কথাটা বলুন, ইচ্ছা করলে ডাবের পানি ইচ্ছা করলেই যে কেউ খেতে পারে না, কিন্তু পুকুরের পানি ইচ্ছা করলেই বালতি ডোবানো যায় কি যায় না? বদনা ডোবানো যায় কি যায় না? পুকুরের পানি ইচ্ছা করলে বদনা ডোবানো যায়, বালতি ডোবানো যায়, কিন্তু ডাবের পানি ইচ্ছা করলেই খাওয়া যায় না। হয় ডাবের মালিক হতে হবে, তা না হলে শ্বশুর আব্বার জামাই হতে হবে। অর্থাৎ পর্দাশীলা নারী ডাবের পানি, বেপর্দাশীলা নারী পুকুরের পানি। বেপর্দাশীলা নারী পুকুরের পানি, ঘুরছে মেলা, খাচ্ছে ঠেলা। হাতে দেখবেন এরকম একটা ব্যাগ থাকে মেয়েদের, ব্যাগটার নাম কি গো? ভ্যানিটি ব্যাগ না, শয়তানি ব্যাগ। আর ওই ব্যাগে দেখবেন এরকম করে খুললি একটা আয়না আছে না নাই? এরকম গোলা আয়না। ও আল্লাহ, অটোয় টোটোয় বাসে ট্রেনে হঠাৎ দেখছি সাবিনার মা ব্যাগটা খুলে, তার মানে লিপস্টিক। বউ আমার পড়বি তুই, দেখবো আমি। ও আল্লাহ না, যা দেখছে টোটোওয়ালা।
স্বামী যদি বলে একটু চুল টুল ঠিক করে বাঁধো না, বলে চুপ করো, বুড়ো বয়সে ঢং করছো। আর রাস্তার ধারে দোকানদার বাচ্চার স্কুলে দিতে যায়, দেবের মতো ফিগার, ওর দিকে সে চেয়ে শুধু হাসে। আর স্বামীর খেটে খেটে থবনা ঢুকে যাচ্ছে, ওর আর ভালো লাগে না, তাই তো বলছে পানি দাও, বলছে ঢেলে খাও। মনে নেই সেই কথা? কেন বলছে পানি দাও, বলছে ঢেলে খাও। চা দাও, গ্যাসে আছে একটু ফুটিয়ে নাও। জামা দাও, শোকেসে আছে দেখে নাও। বলছে ভাত দাও, বলছে বেড়ে খাও। আমি এখন কাজ করছি, তখনকার কথার সাথে মিললো? খুব বেশি এখন আমার আর মেলানোর সময় নেই, শুধু মনে রাখুন। বলুন এ উপস্থিত জনমণ্ডলী, আমি যে কথাটা বলতে চেয়েছি, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 5 টাকার আইসক্রিমের মতো নয়, 50 টাকা চিনির মতো নয়। তার রূপ যৌবনের মূল্য, দয়ার নবী বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 5 টাকার আইসক্রিম দাদু বিয়ে বাড়ি খেতে এসে নাতির জন্য হাতে করে বাড়ি নিয়ে যাচ্ছে, যে আমার দাদু ভাইটা স্কুলে গেছে, বিয়ে বাড়ি আনতে পারি না তো আইসক্রিমটা নিয়ে যাই। দাদুরা নিয়ে যায় কি যায় না? গিয়ে বৌমাকে বলছে, ও বৌমা, কচি এখনো স্কুল থেকে বাড়ি আসেনি, এটাকে ফ্রিজে দাও। কেন? বলছে গলে যাবে। তাহলে সামান্য 5 টাকার আইসক্রিম গলে গেলে যদি পানি হয়ে যায়, আপনার দাদু ভাই আর খেতে পারবে না, তার জন্য যদি ডিপ ফ্রিজে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনে রাস্তার ধারে পরপুরুষের যদি হাওয়া লাগছে, আস্তে আস্তে তার মান ইজ্জত গলে পানির সাথে মিশে যাচ্ছে কি যাচ্ছে না? দুটো একটা মহিলা আবার দেখবেন চুল কেটেছে এখান থেকে এরকম, বুঝি না, বলি না। মনে রাখুন, বললে অনেক কথা, না বললে কিছু নয়। মনে রাখবেন এতটুকু কথা। হে উপস্থিত জনমণ্ডলী, আমি ঘটনার বিবরণ লম্বা দেবো না, শুধু এতটুকু মনে রাখুন। আপনি মাছ কিনে বাড়ি নিয়ে গিয়েছেন, আপনার স্ত্রী আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে সুন্দর করে রান্নাঘরে রেখে বাইরে একটা কাজ করছে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসছে, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্ক রান্নাঘরের দিকে যাবে না? যাবে না? এই ছেলে, এই সাদ্দাম, এই সাদ্দাম, দেখ দেখ দেখ, মাছ বিড়াল খেয়ে ফেললো, দেখ। ও মা কি করবো? বলছে মাছটাকে ফ্রিজে দে, মিটকেসে দে, মাছটাকে হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল মাছটা খেতে না পারে। বলুন, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 150 টাকার মতো নয়। মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে দিতে হয়, যাদের বাড়ির মেয়েরা মেলায় মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, আর এ পাড়া ও পাড়া থেকে কিছু যুবক এসে বিড়ালের মতো ঘুরছে না, ঘোরে না, এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। ও ভাবি, ফোন নাম্বারটা দাও দাও দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও। তুমি তো আমাদের বাজারের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও, আও, খাও, গল্প করে যাও। সামান্য 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয়, তার জন্য যদি মাছটাকে মিটকেসে ঢোকাতে হয়, তার জন্য যদি মাছের হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোনকে রাখবেন কিভাবে? তার দায়িত্ব আপনার। বাকি চিন্তা ভাবনা করুন। আমি বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আমি আমার কথাবার্তার দ্বারায় আপনারা কেউ কি আঘাত পেয়েছেন?